সোমবার থেকে বিরতিহীন বৃষ্টির কারণে কক্সবাজারের ১৬টি ইউনিয়নে বন্যা ও পাহাড়ি ঢলের পানি ঢুকে প্লাবিত হয়েছে। ভেঙে গিয়েছে নদী ও খালের ছোট ছোট বাঁধগুলো। এতে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় লক্ষাধিক মানুষ। এছাড়াও পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে বেশ কিছু এলাকায়। দর্শক, বন্যার সার্বিক পরিস্থিতি জানতে আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছি আমাদের সহকর্মী মীর কাশেম আজাদের সাথে। আজাদ, আপনি কি শুনতে পাচ্ছেন? জি অনু, আমি শুনতে পাচ্ছি। আজাদ, এখন পর্যন্ত কক্সবাজারের কতগুলো এলাকা বন্যায় প্লাবিত হয়েছে? পানিবন্দী মানুষ উদ্ধারে কি প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে? অনু, আপনি জানেন যে কক্সবাজারে কিন্তু টানা 5 দিনের ভারী বর্ষণের কারণে উজান থেকে পাহাড়ি ঢল নেমে এসে কিন্তু কক্সবাজারের 9টি উপজেলার 300টি গ্রাম এবং 16টি ইউনিয়নে কিন্তু প্রায় 3 লাখের মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়েছেন। এবং এই পানিবন্দী এলাকাগুলোতে দেখা দিয়েছে কিন্তু তীব্র খাদ্য এবং খাবারের সংকট। এবং পানি বেড়ে যাওয়ার কারণে কিন্তু কক্সবাজারে চলাচলের রাস্তা ডুবে যাওয়ার কারণে চরম দুর্ভোগে পড়েছেন কিন্তু বন্যা দুর্গত মানুষগুলো। এবং এতে সবচেয়ে দুর্ভোগে পড়েছেন চকরিয়া এবং কক্সবাজার সদর এবং রামু এবং উখিয়া উপজেলার নিম্ন অঞ্চলের মানুষগুলো। মাতামুহুরী নদী এবং বাকখালী নদীর বাঁধ ভেঙে কিন্তু পানি ঢুকে কিন্তু গ্রামের পর গ্রাম কিন্তু প্লাবিত হয়ে গেছেন। আমি যদি আপনাকে দেখাতে চাই, আমি এখন রয়েছি কক্সবাজার সদরের বাংলা বাজারের যে নিম্নাঞ্চল রয়েছে, এই যে পাহাড়ি ঢলের কারণে কিন্তু প্লাবিত হয়ে গেছে। এবং পাশাপাশি পিএমখালী এবং রামুর যে দক্ষিণ মিঠাছড়ি রয়েছে, সেই দক্ষিণ মিঠাছড়ি কিন্তু প্লাবিত হয়ে গেছেন। এবং উখিয়া উপজেলার যে নিম্নাঞ্চলগুলো রয়েছে, এই টানা বৃষ্টির কারণে ভারী বর্ষণের কারণে কিন্তু সেই নিম্নাঞ্চলগুলো কিন্তু প্লাবিত হয়ে গেছে। এবং পানিবন্দী মানুষের মাঝে কিন্তু খাবার বিতরণ করছেন এখানের তার বিভিন্ন জনপ্রতিনিধিরা। এবং প্রশাসন কিন্তু পানিবন্দী মানুষের মাঝে শুকনা খাবার এবং অন্যান্য জরুরি সরঞ্জাম কিন্তু বিতরণের উদ্যোগ গ্রহণ করেছেন। এবং পাশাপাশি পাহাড় ধস প্রবণ যারা পাহাড় ধসের ঝুঁকিতে রয়েছে তাদেরকে মাইকিং করে সেখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। অনু, এই ছিল ভারী বৃষ্টি এবং বন্যার কক্সবাজার থেকে সর্বশেষ পরিস্থিতি। আজাদ, আপনাকে ধন্যবাদ।